প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে আমি গণিত ত্রিকোণমিতির অংশের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই কাজ কলম বের করো। আমি প্রশ্নটি বোর্ডে লিখছি, তোমরাও প্রশ্নটি প্রথমে লিখে নাও, তারপরে আমরা প্রশ্নটির সমাধান করব। x ইকুয়াল কোসেক থিটা, y ইকুয়াল cot theta, z equal 1 minus cos theta by 1 plus cos theta, যেখানে থিটা সূক্ষ্মকোণ। ক সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 1 হলে এর মান কত? খ প্রমাণ করো যে রুট ওভার জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। গ 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 5 হলে থিটা এর মান নির্ণয় করো। এইটুকু হলো আমাদের প্রশ্ন। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এক্স ইকুয়াল কোসেক থিটা, ওয়াই ইকুয়াল কট থিটা, জেড ইকুয়াল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ এর মানে হলো থিটের মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। উদ্দীপকের আলোকে প্রথমে আমরা ক সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 1 হলে a সমান কত, মানে এর মান কত সেটা আমরা নির্ণয় করব। উদ্দীপকের সাথে ক এর কোনো সম্পর্ক নেই। খ প্রমাণ করা যে রুট ওভার জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। উদ্দীপকের সাথে খ এর সম্পর্ক আছে। গ নাম্বার 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 5 হলে থিটের মান নির্ণয় করো। এটার সাথেও উদ্দীপকের সম্পর্ক আছে। তাহলে আমরা দেখলাম যে উদ্দীপকের সাথে ক এর সম্পর্ক নেই, উদ্দীপকের সাথে খ এবং গ এর সম্পর্ক রয়েছে। তাহলে প্রথমে আমরা ক অংশ সমাধান করব। দেওয়া আছে সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 1 বা সাইন a প্লাস 60 ডিগ্রি। 1 সমান তোমরা অবশ্যই জানো 1 সমান সাইন 90 ডিগ্রির মান, 90 ডিগ্রি, বা এদিকে সাইন বাদ যাবে, তাহলে a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু আমরা এর মান বের করবো, তাহলে এটাকে আমরা সমান চিহ্ন বাম দিকে রাখি, আর এদিকে 90 ডিগ্রি, এদিকে আছে প্লাস চিহ্ন, এদিকে নিয়ে গেলে মাইনাস চিহ্ন, তাহলে ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে সুতরাং a এর মান 30 ডিগ্রি। তাহলে আমাদের a এর মানটা হলো আমাদের 30 ডিগ্রি। আরেকবার খেয়াল করো, দেওয়া আছে সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 1, বাম দিক যা আছে তাই থাকলো। 1 সমান আমরা জানি সাইন 90 ডিগ্রি। এই দিকের সাইন যেহেতু দুই দিকে একই অনুপাত বাদ যাবে, তাহলে কি থাকে a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু আমরা a এর মান বের করব, সেই কারণে আমরা এটা রাখতেছি সমান চিহ্নের বাম দিকে। তাহলে 90 ডিগ্রি যা আছে তাই থাকলো, এদিকে হলো প্লাস চিহ্ন, ডান দিকে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম, হলো মাইনাস 60 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এর মান 30 ডিগ্রি। এবার আমরা খ অংশ প্রমাণ করব।
অংশের মধ্যে দেখো আমাদের দেওয়া আছে আমাদের কি এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া আছে জেড দেওয়া আছে, তার আলোকে আমরা প্রমাণ করব রুট ওভার জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। খ দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল কোসেক থিটা, ওয়াই ইকুয়াল কট থিটা এবং জেড ইকুয়াল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। বাম পক্ষ আমাদের রুট ওভার জেড, তাহলে রুট ওভার 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে রুটের মধ্যে আমাদের লবে আছে 1 মাইনাস কস থিটা, হরে কি রুটের ভিতরে 1 প্লাস কস থিটা। তাহলে আমরা লব হরকে 1 মাইনাস কস থিটা দ্বারা গুণ করব। লব হরকে রুট ওভার 1 মাইনাস কস থিটা দ্বারা গুণ করে। 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার, আর 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের। উপরে যা আছে তাই থাকলো 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান আমাদের জানা আছে কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের রুট স্কোয়ার যদি কাটা গিয়ে আমাদের থাকে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমাদের 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা সমান তোমরা জানো কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা কট থিটা। তাহলে কোসেক থিটার মান হলো কত আমাদের দেওয়া আছে এক্স, আর কট থিটা দেওয়া হলো কত আমাদের ওয়াই, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীরা তোমরা আরেকবার পুরো অঙ্কটি খেয়াল করো। দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল কোসেক থিটা, ওয়াই ইকুয়াল কট থিটা এবং জেড ইকুয়াল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। প্রমাণ করবো আমরা রুট ওভার জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তাহলে মানে বাম পক্ষ, তাহলে রুট ওভার জেড, রুটের ভিতরে জেডের মানটা লিখলাম। তাহলে লব হলো কি রুট ওভার 1 মাইনাস কস থিটা, হর হলো রুট ওভার 1 প্লাস কস থিটা। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, হরে যে চিহ্ন থাকবে, হরের মধ্যে যে একটা রাশি থাকবে, ওই রাশির মধ্যে যে চিহ্ন থাকবে ওই চিহ্নের বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে আমরা গুণ করব। যেমন আছে কি হরে আছে রুট ওভার 1 প্লাস কস থিটা, তাহলে আমরা লব হরকে গুণ করবো রুট ওভার 1 মাইনাস কস থিটা দ্বারা। এই যে লব হরকে রুট ওভার 1 মাইনাস কস থিটা দ্বারা গুণ করে। 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, আর 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা কী হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান আমরা কী জানি সাইন স্কোয়ার থিটা। তাই দেখো 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা হোল স্কোয়ার, তার উপরে রুট স্কোয়ার কাটা গেলে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে এইটা এখন কি একটি ভগ্নাংশ আকার আছে, এটাকে আমরা কি দুটি ভগ্নাংশে রূপান্তর করব। 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা
সমান কোসেক থিটা জানি আমরা, আর কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। কোসেক থিটার মান দেওয়া আছে কত আমাদের এক্স, আর কট থিটার মান দেওয়া আছে কি ওয়াই, সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা গ অংশ সমাধান করব। গ অংশ দেওয়া আছে এক্স ইকুয়াল কোসেক থিটা, ওয়াই ইকুয়াল কট থিটা এবং 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 5 একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এখন 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 5 বা 2x মান হলো আমাদের কি কোসেক থিটা, তার স্কোয়ার, তার মানে 2 কোসেক স্কোয়ার থিটা, ওয়াই হলো আমাদের কট থিটা ইকুয়াল 5। কোসেক স্কোয়ার থিটার সমান আমরা কি জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এদিকে প্লাস কট থিটা ইকুয়াল 5। আমরা 2 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে 2 প্লাস 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা ইকুয়াল 5। তাহলে 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা প্লাস 2 মাইনাস 5 ইকুয়াল 0, বা 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমাদের এটা কি দ্বিঘাত সমীকরণ, আর এই অংশ হলো আমাদের দ্বিঘাত রাশি। এখন আমরা দ্বিঘাত রাশির কী করব, উৎপাদকে বিশ্লেষণ করব। কট স্কোয়ার থিটার সাথে গুণিতক হলো কত আমাদের 2, আর এদিকে হলো কত 3, তাহলে 2 এবং মাইনাস 3 এর গুণফল কত -6। তাহলে আমাদের কী করতে হবে, -6 জন্য এমন দুটি সংখ্যা নির্বাচন করতে হবে যাতে ওই দুটি সংখ্যার গুণফল -6 হয় এবং তাদের যোগফল 1 হয়। তাহলে 2 কট স্কোয়ার থিটা প্লাস 3 কট থিটা মাইনাস 2 কট থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যাতে আমাদের কট থিটা কমন যায়। তাহলে 2 কট থিটা প্লাস 3 আমাদের 1 কমন যায়, তাহলে 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল 0, বা 2 কট থিটা প্লাস 3 আর এই দিকে থাকে কট থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের এই একটা রাশি দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশি ভিন্ন ভিন্নভাবে শূন্য। তাহলে 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল 0, অথবা কট থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা কট থিটা ইকুয়াল -3। সুতরাং কট থিটা ইকুয়াল -3/2, আর এইদিকে থাকে আমাদের বা কট থিটা ইকুয়াল 1, বা কট থিটা ইকুয়াল কট 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আর এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয় কারণ থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হলো আমরা প্রথমে বলছি 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, আর তার মানে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের সকল অনুপাতেই কি ধনাত্মক, এই কারণে মাইনাস মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা গ্রহণযোগ্য করতে হয় শুধুমাত্র থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা এর মান 45 ডিগ্রি। পুরো অঙ্কটা আমরা আরেকবার একটু খেয়াল করি। গ অংশ দেখো দেওয়া আছে এক্স ইকুয়াল কোসেক থিটা, ওয়াই ইকুয়াল কট থিটা এবং 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 5। তাহলে আমাদের 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 5 লিখলাম। এই যে আমাদের এক্সের মান হলো আমাদের কোসেক থিটা, স্কোয়ার থাকাতে হলো কি কোসেক স্কোয়ার থিটা, ওয়াই কট থিটা ইকুয়াল 5।
কোসেক স্কোয়ার থিটার সমান আমরা কি জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখলাম প্লাস কট থিটা ইকুয়াল 5। 2 দিয়ে আমরা গুণ করে দিলাম, 2 এর সাথে 1 গুণ করলে 2, আর 2 এর সাথে কট স্কোয়ার থিটা গুণ করলে 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা ইকুয়াল 5। তাহলে 2 কট স্কোয়ার থিটা লিখলাম প্লাস কট থিটা লিখলাম প্লাস 2 লিখলাম, এদিকে ছিল প্লাস চিহ্ন, এদিকে নিয়ে আসলাম মাইনাস, তাহলে -5 ইকুয়াল 0। 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা 2 - 5 মানে হলো -3 ইকুয়াল 0। এখন এই পুরোটা হলো আমাদের কি দ্বিঘাত সমীকরণ, আর সমান চিহ্নের এই অংশটা কি দ্বিঘাত রাশি। এখন আমরা দ্বিঘাত রাশির অংশটাকে আমরা কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার নিয়ম হলো কি, আমাদের দ্বিতীয় ধ্রুবক হলো কত -3, আর কট স্কোয়ার থিটার গুণিতক হলো 2, তাহলে 2 এবং -3 গুণ করলে কি হয় আমাদের -6। তাহলে -6-এর জন্য এমন দুটি সংখ্যা নির্বাচন করতে হবে যাতে ওই দুটি সংখ্যার গুণফল -6 হয় এবং তাদের যোগফল 1 হয়, কারণ কট স্কোয়ার থিটার গুণিতক কত 1। তাহলে আমরা কি 3 গুণে 6, 3 থেকে 2 গেলে 1, তাহলে 2 কট স্কোয়ার থিটা প্লাস 3 কট থিটা -2 কট থিটা -3 ইকুয়াল 0। এই অংশটাকে আমরা যদি কট থিটা কমন নেই তাহলে 2 কট থিটা প্লাস 3 মাইনাস কোনো কিছু কমন যায় না, তাহলে 1 কমন নিলাম, তাহলে 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে 2 কট থিটা প্লাস 3, 2 কট থিটা প্লাস 3 কমন নিলাম আমরা, আর কি থাকলো কট থিটা -1। তাহলে সুতরাং 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা কট থিটা -1 ইকুয়াল 0। 2 কট থিটা ইকুয়াল, এদিকে ছিল প্লাস চিহ্ন নিয়ে গেলাম -3 হলো, তাহলে কট থিটা ইকুয়াল -3/2। এটি গ্রহণযোগ্য নয় কারণ থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে ফার্স্ট কোণের সকল অনুপাত ধনাত্মক। আর কট থিটা -1 ইকুয়াল 0, কট থিটা ইকুয়াল 1 সমান আমরা কি জানি কট 45 ডিগ্রি, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমাদের থিটা বলছে কি সূক্ষ্মকোণ, তাহলে 45 ডিগ্রি আমাদের কি সূক্ষ্মকোণ, তাহলে থিটার মান হলো কি 45 ডিগ্রি। শিক্ষার্থীরা আজকে যে অঙ্কটি করানো হলো সেটা তোমরা বাসায় বেশ কয়েকবার করবে, তাহলে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।